কোরআনের সাথে সম্পর্ক রাখলে মানুষের অবস্থান কি হয় আমি একটা ঘটনা শোনাই আপনাদের, শুনবেন? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি এসেছিলেন আল্লাহর হাবিবের গর্দান মোবারকের সাথে বেয়াদবি করতে, কিন্তু নবীজির দোয়ার কারণে এবং কোরআন ভিত্তিক তার ঈমান থাকার কারণে তার মর্যাদা এমন বাড়া বেড়ে গেছে। নবীজি বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা লাউ কানা নাবিয়্যান মিন বা'দি লাকানা ওমর। আমার পরে আর কেউ নবী অথবা রাসূল হবে না, তবে কেউ যদি হতো গোটা বিশ্বের জন্য ওমর বিশ্বনবী হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জীবদ্দশায় হযরত ওমরের সিদ্ধান্তে আল্লাহ তাআলা কোরআনে 22টি মতান্তরে 24টি আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কই গিয়েছিল তার চোখ, কেমন ছিল তার আধ্যাত্মিক শক্তি কোরআনের সংস্পর্শে থাকায়। আমি আপনাদেরকে তার জীবন থেকে একটা ঘটনা শোনাই। কষ্ট হচ্ছে আপনাদের? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনি একদিন এশারের সালাত আদায়ের পরে ঘুমালেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন সাইয়েদনা আলী। জামানাটা ওমরের না, জামানাটা হলো আল্লাহর হাবিবের। মসজিদে নববিয়া শরীফে ফজরের আযান হচ্ছে। সাইয়েদনা আলীর আযান শুনে ঘুম ভেঙে গেল। স্বপ্নের ভেতরেই তিনি ওযু করে মসজিদে নববিয়া শরীফে দৌড়ে গেলেন। আল্লাহর হাবিবের পেছনে তিনি সালাত আদায় করলেন ফজর। সালাত আদায়ের পর যেই না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদ থেকে বের হলেন, মসজিদে নববিয়া শরীফের দরওয়াজায় দেখতেছেন এক মহিলা দাঁড়ানো। হাতের ভেতরে তার একটা পাত্র, পাত্রের ভেতরে খেজুর। সুবহানাল্লাহ। হযরত আলীকে বললেন, আলী, আমি আমার পাত্রের ভিতরে আমার বাগানের সবচেয়ে বাছাইকৃত কিছু খেজুর নিয়ে এসেছি। আমার দীর্ঘদিনের তামান্না, আমি নবীজিকে দিব, নবীজি তা সাহাবীদেরকে নিয়ে খাবেন, আমার জন্য আর আমার বাগানের জন্য দোয়া করবেন, আমরা উভয় ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী পাত্রটা এনে নবীজির সামনে রাখলেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে সেখান থেকে একের অধিক খেজুর বিতরণ করতে লাগলেন, কিন্তু সাইয়েদনা আলীরে দিলেন একটা। কয়টা? হযরত আলী যেই না সেই খেজুরটা চিবোতে লাগলেন, স্বপ্নের ভেতরে তার এমন অনুভূতি হচ্ছিল, এমন অনুভব হচ্ছিল যে এমন স্বাদযুক্ত খেজুর হযরত আলী কোনদিন খান না। খেজুর খেতে খেতে সাইয়েদনা আলীর ঘুম ভেঙে গেছে। মসজিদে নববিয়া শরীফে আযান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইয়েদনা আলীর ঘুম ভেঙে গেল, মনটা খারাপ হয়ে গেল। আয় হায়, দেখলাম নবীজির জামানা স্বপ্নে, কিন্তু এটা তো আল্লাহর হাবিবের জামানা না, সাইয়েদনা ওমরের জামানা। মনটা ব্যথিত হয়ে গেল, হৃদয় ভঙ্গ হলো তার। সাইয়েদনা আলী বুক ভরা ব্যথা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে চলে আসছেন মসজিদে নববিয়া শরীফে। সাইয়েদনা ওমরের পিছনে সালাতুল ফজর আদায় করলেন। আদায়ের পরে তিনি যখন মসজিদে নববিয়া শরীফের তোরণ দিয়ে বের হচ্ছেন, দেখতেছেন স্বপ্নে দেখা অবিকল দৃশ্য, এক মহিলা এক পাত্রে খেজুর নিয়ে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। বলে, ভাই তোমার নাম না আলী? বলে, হ্যাঁ। বলে, আমি আমার পাত্রে কিছু খেজুর নিয়ে আসছি, আমার বাগানের বাছাইকৃত, বহুদিনের জল্পনা কল্পনা তামান্না, আমার উইশ, আমি এটা খলিফাতুল মুসলিমিন ওমরকে দিব, তিনি তার সাথীদেরকে নিয়ে খাবেন, আমার এবং আমার বাগানের জন্য প্রাণ করে দোয়া করবেন। সুবহানাল্লাহ। হযরত আলী বিস্মিত হচ্ছেন, ব্যাপার কি? স্বপ্নে যা দেখলাম বাস্তবে তো তাই মিলে যায়। পাত্রটা নিয়ে চলে আসছেন সাইয়েদনা ওমরের কাছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুসাল্লায় বসা ছিলেন। সাইয়েদনা আলী তার সামনে পাত্রটা রাখলেন, মহিলা সব কথা বললেন। এবার সাইয়েদনা ওমর পাত্র থেকে অন্যান্য সাহাবীদেরকে অনেকগুলি খেজুর দিচ্ছে, কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে বেশি বেশি, কিন্তু সাইয়েদনা আলীরে দিচ্ছেন একটা। কয়টা? যেই না হযরত আলী মুখের ভেতরে ওই খেজুরটা প্রবেশ করিয়েছে, বলতে লাগলেন, স্বপ্নে দেওয়া আল্লাহর হাবিবের খেজুরের মতো অবিকল স্বাদ পাচ্ছিলেন। সুবহানাল্লাহ। হযরত আলী তিনি দেখতেছেন সাইয়েদনা ওমর
সবাই একের অধিক খেজুর দিতেছেন, কিন্তু আমারও দিচ্ছেন না একটা। ওই পাত্রে তো আরো খেজুর আছে, আর কিছু দিলে খারাপ কিছু, স্বাদটা তো ভালোই। সুবহানাল্লাহ পড়ে হযরত আলী লোভে পড়ে বললেন, ইয়া আমার জিদনি তামরাতান উখরা, ও ভাই আমার, আমারে আর একটা খেজুর দাও না। এবং স্বাদযুক্ত খেজুর মনে হচ্ছে আমি জীবনে কোনোদিন খাই না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাযিদনা। ও আলী, গত রাতে আল্লাহর হাবিব যদি স্বপ্নে তোমাকে তার পাত্র থেকে একের অধিক খেজুর দিতেন, আমি ওমর আমার পাত্র থেকে তোমার হাতে একের অধিক খেজুর তুলে দিতাম। সাইয়েদনা আলী গেলেন অবাক হয়ে, আমার স্বপ্নের কথা তুমি কেমনে জানলা? ইয়া আমার আম হিয়া মিন রুইয়া আও মিনাল গায়ব, এটা কি স্বপ্নে দেখছো তুমি আমার মতো একই, নাকি গায়েব থেকে তোমাকে জানানো হয়েছে? সাইয়েদনা ওমর বললেন, ইয়া আলী মা হিয়া মিন রুইয়া ওয়ালা মিনাল গায়ব, এটা কোনো স্বপ্ন না, গায়েবের কোনো বাণীও না। মূল কথা হলো ইন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। ও আলী, যখন আল্লাহর কোন ঈমানদার বান্দা তার অন্তরটারে আল্লাহর ভয় দ্বারা, ইখলাস দ্বারা পরিপূর্ণ করে, তখন সে আর সাধারণ নজরে দেখে না, আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। কোন জায়গার আমল কোন জায়গায় গিয়ে পৌঁছেছেন? সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন থেকে কথা শুনতে আপনাদের অসুবিধা হবে না তো? ইনশাআল্লাহ। চলেন আমি সংক্ষিপ্ত সময়ে আমি আমার দুটি আয়াতের তাফসীর আমি আপনাদেরকে শোনাই ইনশাআল্লাহ। ধৈর্য আছে তো আপনাদের? রব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, রহমানের গোলাম তো তারাই, আমার সিলেক্টেড বান্দা তো তারাই, আমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তো তারাই। ওই বান্দাদের প্রথম আলামত, বৈশিষ্ট্য, হ্যাবিট, অভ্যাস হলো আমার গোলামেরা এই জমিনে যখন চলাচল করে নমনীয়তার সাথে চলাচল করে, কোনো অহংকার দেখায় না, দম্ভ দেখায় না, কোনো ভাবসাব নিয়ে চলে না, বরং বিনয়ের সাথে এই জমিনে চলবে যারা রহমানের গোলাম বলে স্বীকৃতি পাবে তারা। সুবহানাল্লাহ। যাদের চলাচলে কোনো অহংকার নাই, কোনো ভাব নাই, সাব নাই, কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু লক্ষ্য করা যায় না, বরং যারা এই জমিনে বিনয়ের সাথে চলে, বংশের গৌরব দেখায় না, টাকার গরম দেখায় না, সৌন্দর্যের গরম দেখায় না, ক্ষমতার গরম দেখায় না, বরং বিনয়ের সাথে চলবে যারা, এরাই হচ্ছে রহমানের বান্দা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনে কখনো অহংকার করে দম্ভ নিয়ে চলাচল করো না, কারণ অহংকারটা হচ্ছে আল্লাহর চাদর। কার চাদর? যে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জগতে চরম অপমানিত করেছে। ঠিক কিনা? অহংকার এটা কখনো মুমিনের শোভা পায় না। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে অহংকার দিন দিন কমতেছে না বাড়তেছে? হঠাৎ করে কিছু পয়সার মালিক হয়েছে, দেখবেন এর গরম এলাকায় আর টেকা যায় না, এরকম আছে না নাই? হঠাৎ করে একটুখানি পাওয়ার পাইছে, নেতার চামচা, দেখবেন তার গরম এলাকায় ভালো মানুষ ঘুমাতে পারে না, রাতের ঘুম হারাম হয়ে যায়, এরকম টাকা আছে না নাই? দেখবেন বহু লোক বংশের গরমে বাঁচে না, অনেকে আবার চেহারা সৌন্দর্যের গরমে বাঁচে না। ও ভাই, তুমি তো জানো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ পাক কোন অহংকারী দাম্ভিককে ভালোবাসেন না, বরং যারা বিনয়ের সাথে চলে আল্লাহ পাক সেই বান্দাদেরকে নিজের গোলাম বলে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আমার অহংকার এসে যায়, জমিনে কদমটাই লাগতে চায় না। আর নবীজি সবসময় ছিলেন নিরহংকার,
অহংকার থেকে বাঁচার জন্য দোয়া করতেন। নবীজি বলতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে শুকরগুজারি বানান, ধৈর্যশীল বানান। ওয়াজআলনি ফি আইনি সাগীরা, ও আল্লাহ, আপনি আমারে আমার চোখে ছোট বানান। ওফি আইনিন নাসি কাবীরা, আল্লাহ আপনি মানুষের চোখে আমারে বড় বানায় দেন। সুবহানাল্লাহ। নবীজি জিন্দেগিতে কখনো অহংকার করেন না, বরং তার কোনো মর্যাদার ব্যাপারে কথা আসলে তিনি বলতেন, ওয়ালা ফখর, এতে আমি কোনো অহংকার করি না। সুবহানাল্লাহ। নবীজি কতটা নিরহংকার ছিলেন, কতটা বিনয়ী ছিলেন, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, জামিআ তিরমিজির হাদিস। আল্লাহর হাবিবের অপেক্ষা করছিলেন সাহাবায়ে কেরাম মসজিদে নববী আশ-শরীফে বসা। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের আগমনে বিলম্ব দেখে পূর্ববর্তী নবীদের ব্যাপারে এক একজন কথা বলছিলেন আর আশ্চর্য প্রকাশ করছিলেন। এক সাহাবী বললেন, ইন্নাল্লাহ, এক সাহাবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে এমন মর্যাদা দিলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ পাক ইব্রাহিমকে তার বন্ধু বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ কেমনে আল্লাহর বন্ধু হয় এটা ভাবলে আমার অবাক লাগে। আরেকজনে বললেন, ও মিয়া, তোমার কাছে এটা অবাক লাগে নাকি? আমার কাছে অবাক লাগে মুসা নাজিউল্লাহর ব্যাপারে। তিনি থাকতেন জমিনে কিন্তু কথা বলতেন আসমানে। জমিনের মুসা ভায়া ছাড়া, কোন মিডিয়া ছাড়া আল্লাহর সাথে কথা বলতেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, কেমনে মুসা আলাইহিস সালাম ভায়া ছাড়া, কোন মাধ্যম ছাড়া আল্লাহর সাথে কথা বলতেন জমিনে থেকে। এটা ভাবলেই তো আমার মাথাটা আউড়ে যায়, আমি আশ্চর্য হয়ে যাই, এটাই আমার কাছে অবাক লাগে। সুবহানাল্লাহ বলেন। আরেকজন বলে, আমার কাছে অবাক লাগে ঈসা রূহুল্লাহর ব্যাপারে। তিনি একজন পয়গম্বর, এমন দামি, তিনি হচ্ছেন রূহুল্লাহ ওয়া কালিমাতু, আল্লাহর কালিমা আবার আল্লাহর রূহ। এমন মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন। কোন কবরের সামনে গিয়ে যদি তিনি বলতেন কুম বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, 1000 বছর আগে মরা মানুষটা কবর থেকে জাগ্রত হয়ে হযরত ঈসাকে সালাম দিত। সুবহানাল্লাহ। আমার কাছে অবাক লাগে, তিনি হচ্ছেন আল্লাহ পাকের কালিমা। কারণ দোলনায় বসে তিনি আল্লাহ পাকের সাক্ষ্য দিয়েছিলেন। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া ইয়া উখত হারুন মা কানা আবুকি ইমরাআ সাওয়ি ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। সাইয়েদনা ঈসাকে কোলে করে যখন মারইয়াম আলাইহিস সালাম এলেন কওমের কাছে, তারা ভৎসনা দিতে লাগলো, অপবাদ দিতে লাগলো। ও মারিয়াম, কামটা করলা কি? তোমার আব্বা আম্মা কেউ তো ব্যভিচারী ছিল না, কিন্তু তোমার বাচ্চা আসলো কেমনে? তোমার তো বিয়ে হয় নাই। তিনি কিছুই বললেন না। ফাশারাত ইলাইহি, তিনি সাইয়েদনা ঈসার দিকে ইশারা করলেন। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা ক্বালা ইন্নী আব্দুল্লাহ, তিনি বললেন যে যা বলার আমার ছোট দুধের বাচ্চাই বলবে। সুবহানাল্লাহ। তারা বললেন, ইজ ইট পসিবল? এটাও কি সম্ভব? দুধের বাচ্চা জন্ম নিছে কিছুদিন আগে, এ কেমনে কথা বলবে? যেই না হযরত ঈসার দিকে মারিয়াম আলাইহিস সালাম ইশারা করলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, তিনি জবান থেকে বললেন, আমার মাকে অপবাদ দিও না, আমার পরিচয় শোনো, আমি হলো আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন আর আমারে নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমি যত জায়গায় যাব, যত জায়গায় থাকব, ওই জায়গাটারে আমার আল্লাহ দয়া করে বরকত বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমাকে আজীবন নামাজ কায়েমের আর যাকাত আদায়ের আল্লাহ পাক অর্ডার দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী বলে, আমার কাছে অবাক লাগে তার ব্যাপারটা, যে কেমনে বাপ ছাড়া আসতো দুনিয়ায়, আবার আল্লাহর পক্ষ থেকে সাক্ষী দিল, আবার কবরের কাছে গিয়া যদি বলে কুম বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, লোকটা সঙ্গে সঙ্গে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। আর একজন বলে, আমার কাছে অবাক লাগে মুসার ব্যাপার। একজন কয় ঈসার ব্যাপার।
আর একজন কয় ইব্রাহিমের ব্যাপার, আর একজন কয় আমার কাছে অবাক লাগে আদমের ব্যাপার। ইন্নাল্লাহ আস্তাফা আদম, আল্লাহ পাক হযরত আদমকে মনোনীত করেছেন, প্রিয় ভাজন করেছেন। ফাকারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লামা আলাইহিম ফাকাল قد سمعت كلامكم وعجبكم। আল্লাহর হাবিব তার হুজরা মোবারক থেকে বের বলে এরপরে তাদেরকে সালাম দিলেন, বললেন তোমরা যা বলেছ আমি তা শুনেছি এবং আশ্চর্য হওয়ার কারণটাও বুঝতে পেরেছি। হে সাহাবী, তুমি বলেছ ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া কাযালিক, এটাই ইব্রাহিমের মর্যাদা। তুমি বলেছো মুসা কালিমুল্লাহ, এটাই মুসার মর্যাদা। তুমি বলেছো ঈসা রূহুল্লাহ, এটাই তার মর্যাদা। তুমি বলেছো আদম সফিউল্লাহ, এটাই তার মর্যাদা। কিন্তু তোমরা আমার ব্যাপারে জানো না, আজকে আমি আমার ব্যাপারে তোমাদেরকে আমার মর্যাদা শোনাবো। সুবহানাল্লাহ। ও সাহাবীরা শোনো শোনো, আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়া লা ফাখর, তোমরা জেনে রাখো আমি হলাম আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, তবে আমি কোনো অহংকার করি না। সুবহানাল্লাহ। হাবিব আর খালিলের পার্থক্য দেখেন। খালিল হলো তিনি আল্লাহর খুশি করতে গোটা জিন্দেগি উৎসর্গ করেন যিনি, আর হাবিব হলেন তিনি যাকে খুশি করার জন্য আল্লাহ পাক সব আয়োজন কমপ্লিট রাখেন। সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখর, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ প্রশংসার পতাকা উড়াবো, সব মানুষ আমার পেছনে পেছনে দৌড়াবে। ওয়ালা ফাখর, তবে আমি রাসূল কখনো অহংকার করি না। আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখর, আমি কিয়ামতের ময়দানে প্রথম শাফাআত করব, আর আমার শাফাআতটা প্রথম কবুল করা হবে। আমি নবী কথা না বললে হাসরের ময়দানে উফ শব্দটা করার কোন ব্যক্তির সাহস থাকবে না। আল্লাহু আকবার। আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাত, আমি রাসূল প্রথম ব্যক্তি যিনি গিয়ে জান্নাতের কড়া নাড়ব। আমার সম্মানে জান্নাতটা আল্লাহ করে দিবেন। আমি আমার উম্মতের ভেতর থেকে গরীব আর মিসকিনদেরকে নিয়ে সবার আগে আল্লাহর জান্নাতে চলে যাব। ওয়ালা ফাখর, তবে আমি কোনো অহংকার করি না। আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি নবী পৃথিবীর শুরু শেষ সব ব্যক্তির ভিতরে সবচেয়ে সম্মানিত। ওয়ালা ফাখর, তবে আমি কোনো অহংকার করি না। সুবহানাল্লাহ। নবীজির কোনো অহংকার নাই, কিন্তু উম্মত অহংকারের ঠেলায় বাঁচে না। এরকম আছে না নাই? অহংকারে জমিনে পাটা লাগে না। কখনো অহংকার করো না। তোমাকে আল্লাহ পাক যা দিয়েছেন তা তোমার কাছে আমানত। তিনি চাইলে তোমার সব কিছু ছিনিয়ে নিতে পারেন, আবার চাইলে তিনি তোমাকে নিয়ামত আরো বাড়িয়ে দিতে পারেন। বিয়াদিল খাইর, কল্যাণ এবং অকল্যাণ তার হাতে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তিনি চাইলে সম্মান দেন, আবার চাইলে অপমানিত করেন। সুতরাং বিনয় হও। বিনয় হলে মান তাওয়াদা তারাফা, যে বিনয় হয়ে যায় আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দেন। ঠিক কি না? এজন্য নবীজি বলেছেন মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি বিনয় হয়ে যায় আল্লাহ পাক টেনে টেনে বিনয়ী বান্দার মর্যাদা এত বাড়ান যে আর সন্ধি মর্যাদা তাদের বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য অহংকার করে লাভ নেই। ক্ষমতার গরম দেখাও না। তোমার চাইতে বড় ক্ষমতাধর ছিল ফেরাউন, নমরুদ, বাখতানাসার। আজ তাদের ভিটা মাটির অস্তিত্ব পর্যন্ত নাই। কথা কম, ঠিক কিনা? কিন্তু এই জমিনে যারা আব্দুল্লাহ ছিল, যারা বিনয় ছিল, কিয়ামত পর্যন্ত তাদের নাম থাকবে, ডাক থাকবে, তাদের মানুষ সম্মানের সাথে স্মরণ করবে। ঠিক কিনা বলেন? এজন্য অহংকার করবে নাকি বিনয় হবে? জোরে বলেন। সাইয়েদনা আদমের সম্মান কয়েক কারণে আল্লাহ বাড়ায় দিয়েছে। এর এক নম্বর কারণ ছিল উনি সৃষ্টির পর থেকেই বিনয় দেখাইছেন। লাম্মা খালাকাল্লাহু আদম, যখন আল্লাহ পাক সাইয়েদনা আদমকে সৃষ্টি করলেন, বললেন সাল্লিম হাউলা ইবনাফার, যাও ওই ফেরেশতাদের দলকে তুমি সালাম দাও। ফাসাল্লাম আলাইহিম, তিনি আসলেন, সব ফেরেশতাদেরকে সালাম দিলেন। আল্লাহ খুশি হয়ে গেলেন যে না, আমার গোলাম তো আমার সব কথা মানে। এবার আল্লাহ তাআলা বললেন উসজুদু লি আদম, ফেরেশতারা সবাই সিজদা করো আদমকে। সুবহানাল্লাহ।
ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, সব ফেরেশতারা তারে সিজদা করলো, কিন্তু একজন করলো না। তার নাম কি? যেরকম আল্লাহ বললেন, ক্বালা মা মানাআকা আল্লা আন তাসজুদা ইয়া ইবলিস, ও মিয়া ইবলিস, সবাই সিজদা করলো, তুমি করলা না কেন? কে তোমার নিষেধ করলো? এই দেখেন ফখর আল্লাহর সৃষ্টিতে প্রথম করছে এই বেয়াদব ইবলিস। তিনি বললেন, আনা খায়রুম মিন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি তো তার চাইতে শ্রেষ্ঠ, আমি উত্তম, সে অধম। আমারে বানাইলেন আগুন দ্বারা, তারে বানাইলেন মাটি দ্বারা, কেমনে আমি তারে সিজদা করি? আল্লাহ বললেন, ও তাই নাকি? ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা বেটা, তুই কিয়ামত পর্যন্ত মানব শব্দ, ঠিক কিনা? যার ভিতরে অহংকার আছে, শয়তানের সুন্নাত তার ভিতরে আছে, আর যার ভিতরে বিনয় আছে, আল্লাহর গোলামের বৈশিষ্ট্য তার ভিতরে আছে। সুবহানাল্লাহ পড়েন। রহমানের বান্দা যারা, তারা কখনো অহংকার করে না, বরং বিনয়ের সাথে চলে। আমাদের একটু অহংকার অনেক বেশি, এরকম আছে না? আমরা যারা এখানে কথা কই, এদেরও অহংকারের ঠেলা। আপনারা পাবলিক কি সাইড পাইবেন, আমরা বক্তা হয়ে সাইড পাই না। যাই আন্তরিকতার সাথে হাত বাড়ায় দেয়, 2 আঙ্গুল দেয়, অনেকে দাঁড়েও বিশ্বে দেয় না। ফোন দিয়া পরিচয় দেওয়ার পরে এমন ভাব নেয়, মনে হয় যেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন, ঠিক না? আছে না? আবার বক্তা তো দূরের কথা, তার পিএস এর ভাব দেখলে মনে হয় রাস্তায় কাইতে পড়বে, আছে না? বেটা, অহংকার করো না। তোমার মতো এরকম বহু বক্তা মরে পৌঁছে মাটির সাথে মিলে গেছে, তার নাম নেওয়ার মতো কেউ নাই, ঠিক কিনা? যত পারো মানুষের সাথে ভালো আচরণ করো। তোমার মরার পরে কেউ যদি তোমার ভালো বলে মন্তব্য করে, ওটাই তোমার নাজাতের ওসিলা হবে, ঠিক কিনা? আল্লাহ হাবিব এক জানাজার পাশ দিয়ে যাচ্ছে, বললেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝলাম না কেন সে জান্নাতে। নবীজি বললেন, এই ব্যক্তির আমলের কথা আমি জানি না, কিন্তু এই ব্যক্তির ব্যাপারে একদল মানুষ ভালো মন্তব্য করেছে। আনতুম শুহাদাউল্লাহ ফিল আরদ, এই জমিনে তোমরা হলো আল্লাহ পাকের সাক্ষীদাতা। তোমরা ভালো বলার কারণে ওই ব্যক্তির আমলকে গণ্য করা হয় নাই, তোমাদের কমেন্টের কারণে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করায় দিয়েছে। এজন্য আমার চলাচলে কেউ যেন না বলে লোকটা খারাপ, আমার পেছনে যেন কেউ এটা না বলে, মনে না কেন মরলে দেশ সাফ হইবে, এরকম আছে না? এখানে অনেক ইয়াং ব্রাদার্স আছে। আমি আপনাদেরকে একটা নসিহত করি যে এই জীবনটা আপনাদের জন্য একটা নিয়ামত, গোটা বিশ্বটা আপনাদের চোখের সামনে। তবে আপনি আদর্শবান, চরিত্রবান, নেককার একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলেন। আল্লাহ দুনিয়াও সফলতা দিবে, আখিরাতেও মর্যাদা বাড়ায় দিবে, ঠিক কিনা? এমন হয় না যে কানের ভিতরে লিং, চোখের ভিতরে লিং, চুলগুলি দেখলে মনে হয় হানি সিং এর ভক্ত, আছে না? হুন্ডার সাইলেন্সারের আওয়াজে এলাকার মানুষ বদদুয়া দেয়, এরেও গাইলে আর বাপরেও গাইলে, এরকম আছে না? এরকম হয়েন না, তাহলে আপনার জীবন ধ্বংস। বরং আপনি বিনয় হন। মানুষ যারা বলে, এই বেটা তুই আমার পোলা, ওর পোলার মতো, ওই পোলাটা কত ভালো, নামাজে যায়, চরিত্রবান, আপনাকে যেন মানুষ উদাহরণ দেয়। আর এটা যেন না হয় যে আপনার জন্য মানুষ মোনাজাতেও বদদুয়া করে, তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, কথা ঠিক কিনা? তাহলে রহমানের বান্দারা তারা কখনো অহংকার করে চলে না, বরং বিনয়ের সাথে চলে। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর রব্বুল আলামিন বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের বান্দা যারা, জাহেলদের সাথে তারা তর্কে জড়ায় না, বরং কোন জ্ঞানহীন, মূর্খ, অজ্ঞ তারা যখন তাদেরকে তর্কের জন্য সম্বোধন করে, তারা বলে, সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, হিদায়াত কামনা করি। তোমাদের সাথে তর্ক করা আমাদের এটা শোভা পায় না। সুবহানাল্লাহ। আজ অনেক জায়গায় দেখা যায়, জানে না, এক কলম ভাব ধরে একবারে ডক্টরের ডিগ্রি পাইছে, এরকম আছে না? খালি করছি, বাজে বেশি। জ্ঞানী যারা, তারা কখনো অহংকারী হয় না, তাদের জীবনটা থাকে একবারে সাদা সিধা। আর যারা অহংকারী, এদের অবস্থাটা কেমন হয়, এটা তো আপনি আমি সমাজে তাকাইলে দেখতে পাই, ঠিক কিনা? একটা ভিন্ন ঘটনার একজন আলেমের উদাহরণ আমি দিই, শুনবেন আপনারা?
রাগ করে না বল। বাংলাদেশের প্রসিদ্ধ খ্যাতনামা একজন আলেমের নাম হলো মুফতি আব্দুল মালিক, কওমি ঘরানার একজন আলেম। তো বাংলাদেশের মানুষ যখন ফতোয়ায় বিশেষ বিশেষ জায়গায় ঠেকে যায়, তখন তার কাছ থেকে মানুষ সমাধান হয়। বড় মাপের আলেম, হোক ভিন্ন ঘরানা। তো ওনার সাথে আমার গত বছর দেখা হলো সৈয়দপুর এয়ারপোর্টে। আমার মাহফিল ছিল উলিপুর, কুড়িগ্রাম জেলা উলিপুর থানা। তো আমি যখন ইউএস বাংলায় টিকিট কাটতে গেলাম, আমি দেখতেছিলাম যে আমার সামনে তিনি, এত বড় একজন বিশ্বমানের আলেম, তার যে সুরাত আমি দেখলাম তা আমার আজও এই চোখের ভিতরে আপনার স্থায়ী হয়ে আছে, লেগে আছে, আমার অন্তরে তা ধারণ হয়ে আছে। একটা ব্যাগ, একেবারে নরমাল ব্যাগ, তার একটা চেইন আমি দেখলাম যে ছেঁড়া। এই যে পায়জামাটা পরছে, আমরা তো অনেক সময় পুরুষ মানুষ গিরার নিচেও দিয়ে দিই, গিরা থেকে অনেকটা উপরে একটা মোটামুটি মানের জামা পড়া। এত গরিবি আপনার হালত তার। একটা রুমাল এরকম লাল কালারের, যে লাল সাদা আছে না, এরকম দিয়ে আছে। এরপরে পায়ের যে জুতাটা একেবারে কম দামি বার্মিজ স্যান্ডেল। তা আমি দূর থেকে ওনাকে ফলো করতেছিলাম। তো ফ্লাইট ডিলে হওয়ার কারণে আমি কিছুটা সময় তার সাথে কথা বলতে পেরেছিলাম। তা আমি কথা বলে দেখলাম যে মানুষ যে এত বিনয়ী হয়, এত বড় এলেমওয়ালা হয়ে, ওনারা না দেখলে আমি হয়তো আর একবার তা বুঝতে পারতাম। আমি অনেক টাইম কথা বললাম আর ওনার চলাফেরা আমি অবজারভেশন করতে লাগলাম। তখন আমি হয়ে বসে পড়লাম একটা সিটের ভেতরে, আর চিন্তা করলাম যে আমাদের মতো জাহেলে মোরাক্কাব গায়রে মুফিদ, আমাদের ভাবের ঠেলায় আমরা বাঁচি না। কত চাকচিক্য নিয়ে চলি, কত মানুষের সাথে মিসবিহেভ করি, আর এত বড় আলেম সাধারণ পাবলিক দেখে মনেই করবে না যে এত বড় আলেম। কি গরিবি চলাচল, কি সাধারণ নিজেকে উপস্থাপন। যে ব্যক্তি জমিনে বিনয়ী হয়ে যায়, তার সম্মান আল্লাহ পাক আকাশে বাড়ায় দেন। সুবহানাল্লাহ পড়েন। আমার অন্তর থেকে দোয়া আসবে আসলে এরকমই হওয়া উচিত, ঠিক কিনা বলেন? তো যারা বিনয়ী জ্ঞানী তারা বিনয়ী হয়, আর যারা কম জ্ঞানের লোক হয় তারাই দেখবেন লাফালাফি করে বেশি। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে দেখবেন ইদানিং কিছু বক্তা আছে খালি বাস, আবার এরকমও বলে যে কোন মায়ের বেটা নাকি ওনার সাথে চ্যালেঞ্জে পারবেন, এরকম বক্তব্য দেয়। এগুলো হলো কম ইলমের মানুষ। কথা বুঝতে পারছেন? পূর্ববর্তীদের তুলনায় আমরা জাহেল হিসেবে নিজেদের দাবি করার কোনো যোগ্যতা নেই। আজকে মাহফিলে মঞ্চে দেখা যায় এ আর চ্যালেঞ্জ দেয়, ও আর চ্যালেঞ্জ দেয়, অথচ তাদের ঘরানার বড় বড় আলেম তারা কোনোদিনে কথা বলেন না, কারণ তাদের কাছে প্রকৃত ইলম ছিল, প্রকৃত আদবওয়ালা ছিলেন তারা, বিনয়ী মানুষ ছিলেন তারা। এজন্য তাদের ইলম তাদেরকে বিনয়ী বানিয়েছে। আর আজকালকার যারা ভটকাবাজি করে, বুঝতে হবে এদের ইলম হলো ভাসমান, গভীরতা নাই। কথা কম ঠিক কিনা? তোমার ইলম যদি তোমাকে বিনয়ী না বানায়, অহংকারী বানায়, বুঝতে হবে তোমার ইলম এটা প্রকৃত ইলম অর্জন হয় না, এটা দুনিয়াদারির স্বার্থে অর্জন হয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে রহমানের বান্দা যারা, তারা অহংকার করে না, বরং বিনয়ের সাথে চলে, আর জাহেলদের সাথে তারা তর্কে চড়ায় না। সুবহানাল্লাহ। লাস্ট যে আয়াত, এই আয়াতের তাফসীরটা ভালো করে শুনতে হবে। শুনবেন আপনারা? কিছু সময় দেয়া যাবে আমাকে? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, না? আমার ভাইয়ারা, রব্বুল আলামিন রহমানের বান্দাদের তৃতীয় গুণ বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, সিলেক্টেড গোলাম যারা, আল্লাহ পাকের মহব্বতের বান্দা যারা, যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, রব্বুল আলামিন বলেন আমার সেই সব গোলামদের উপমা হলো, দৃষ্টান্ত হলো, মিসাল হলো, তাদের বৈশিষ্ট্য হলো আমার গোলামরা রাত্রি জাগরণ করে, কিছু সময় তাহাজ্জুদ পড়ে, রুকু এবং সিজদায় কাটায়, শুধুমাত্র আমি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য। সুবহানাল্লাহ। রহমানের বান্দা যারা রাত্রি জাগরণ করে, রুকু এবং সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্যের জন্য। সুবহানাল্লাহ। রাত তারা ঘুমিয়ে পার করে না, রাত তারা বিভিন্ন আসক্তিতে কাটায় না, রাত তারা জাগতিক কোনো আকর্ষণ চিত্তে ধারণ করে কাটায় না, বরং রাত গভীর হলে তারা অপেক্ষায় থাকে,
কখন সিজদা করব, কখন রহমানের কদমে একটুখানি সময় পাস করব, কখন নিজেকে জান্নাতি মানুষ হিসেবে আল্লাহর কাছে উপস্থাপন করব। রাতের সময়টা তারা গনিমত মনে করে, তাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত মনে করে, একটা গোল্ডেন চান্স মনে করে। এজন্য তারা অপেক্ষা করে কখন রাত গভীর হবে, আল্লাহর সামনে লুটিয়ে পড়বো, সিজদায় অবনত হবো। সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের ব্যাপারে রব্বুল আলামিন অন্যত্র বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। রহমানের বান্দা যারা, মুত্তাকি গোলাম যারা, তাদের পিঠ বিছানার সাথে কম সময় লেগে থাকে, বরং তারা বিছানা থেকে আলাদা হয়ে যায়। আরামের বিছানা তাদেরকে আকর্ষিত করতে পারে না, স্ত্রীর আকর্ষণ তাদের ভালো লাগে না, তারা আল্লাহকে ভয়ের সাথে ডাকে, আবার কিছু প্রত্যাশা করেও ডাকতে থাকে। সুবহানাল্লাহ। জাহান্নামের ভয় ডাকে, আবার জান্নাত লাভের আশায় ডাকে। সুবহানাল্লাহ পড়ে। প্রশ্ন হতে পারে, কেন আল্লাহ পাক রাতের ইবাদতের কথা বললেন, দিনের ইবাদতের কথা কইলেন না কেন? প্রশ্ন আসে না? আমি সূক্ষ্মভাবে চিন্তা করেছি, কারণ হলো দুইটা। কয়টা? এক, দিনের ইবাদতের ভিতরে লৌকিকতা, রিয়া থাকতে পারে। যেমন আমার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় একটা টুপি আছে, পায়ে পাঞ্জাবি, এই পায়জামা, গায়ে জামা, মসজিদে জামাত চলতেছে, আমি পাশ দিয়ে যাচ্ছি, মনে মনে চিন্তার উদয় হতেও পারে, আয় হায় টুপি, দাড়ি, জুব্বা, নামাজটা পড়তেছি না, যাই মানুষ কি কইব। এই মানুষের চিন্তাও গিয়া নামাজ পড়া যেতে পারে। এখন তো সামনে নির্বাচন, দেখবেন বহু ক্যান্ডিডেট বিনা ওজুতে নামাজ পড়বে, ঠিক কিনা? বহু জায়গায় দেখবেন যে শুরু হয়ে গেছে অলরেডি। আজীবন ইসলাম বিদ্বেষী ছিল, এরকম আছে না নাই? এখন দেখবে বিভিন্ন মাজারে মাজারে দৌড়ায়, জুমার মসজিদে হুজুরের বয়ান বা তার বয়ান আগে বিশাল বিশাল টুপি লাগাইছে। এখন নির্বাচনে ক্ষমতায় যাওয়ার আগে টুপি লাগায়, আর নির্বাচনে পাস করার পরে আল্লাহর গোলামদের বিরুদ্ধে অবস্থান নেয়, ঠিক কিনা বলেন? আর আলেমদের ব্যাপারে লিস্ট করে, আলেমদের মৌলবাদী বলে, ধর্ম ব্যবসায়ী বলে। আমার দৃষ্টিতে এক নম্বর খাঁটি নির্বাচন ধর্ম ব্যবসায়ী এরা, যারা নির্বাচনের আগে রূপ বদলায়। কথা কোন ঠিক কিনা? ধর্ম ব্যবসায়ী আমরা না, ধর্ম ব্যবসায়ীদের মতো কুলাঙ্গাররা। কথা কোন ঠিক কিনা? আমি এক জায়গায় ইমামতি করতাম, এক লোকে কয়, হুজুর এই ক্যান্ডিডেট তো কাম করছে, কি আজকে আসরের নামাজ দুইবার দুই মসজিদে পড়ছে বিনা ওযুতে। আমি কই, এই মিয়া মিছা কথা কই না। ওই মসজিদে 15 মিনিট আগে, এই মসজিদে 15 মিনিট পরে। দেখলাম বিড়ি টিড়ি খাইলো, গায়ে গপ্প করলো, খাড়া খাড়া প্রস্তাব করছে। দেখি কইরা টইরা যেই না দেখছে যে জামাতে দাঁড়ায় গেছে, সব ফালাইয়া বিনা ওযুতে দৌড় দিছে। বিশ্বাস না করলে তার পায়ের তলায় দেখেন এখনো মাড়ি আছে। আমি তাই সর্বনাশ, তাহলে দুই জায়গায় পড়লো কেন? চিন্তা করছে এই এলাকায় এইবার আর তো আর জনসভা হবে না, যেহেতু এইখানে 15 মিনিট আগে, ওইখানে 15 মিনিট পরে, বিনা ওযুতে একই ওয়াক্তের নামাজ দুই জায়গা পড়ি, যা করে না হোক। এরকম কিছু আছে না নাই? কথা কোন? দিনের বেলায় ইবাদতে লৌকিকতা থাকতে পারে, কিন্তু রাতের বেলায় পরমা স্ত্রী আনন্দে ঘুমিয়ে আছে, সুন্দর উষ্ণ বিছানাটা পড়ে আছে, ঘুমাতেই ভালো লাগে, মন চায় না উঠতে। ওই সময় ঠান্ডা পানি দ্বারা ওযু করে কোন পাগল মানুষের চোখ ফাঁকি দিয়া সালাতে দাঁড়াবে না। যে ব্যক্তি দাঁড়ায়, ওই ব্যক্তি আকাশের রব, জমিনের রব, আল্লাহর জন্যই দাঁড়ায়, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেছেন, রহমানের বান্দা যারা, তারা রাত্রি জাগরণ করে ইবাদত করে। সুবহানাল্লাহ পড়েন। দুই নম্বর কারণ হলো রহমানের বান্দা যারা, তারা গভীর রাতে যখন সালাত আদায় করে, এই সালাত আদায় করে আল্লাহ তাআলা যে গভীর রাতের কথা বললেন, এর আরো একটা কারণ আছে। এই দুনিয়াকে উপভোগ করার যত রাস্তা আছে সব হলো রাতে। ক্যাসিনো কি দিনে না রাতে? নাইট ক্লাব, জুয়ার বার, মদের বার, দুনিয়াকে অর্জন করার সব রাস্তা রাতে।
আর আল্লাহ তাআলার প্রেম সুদা অর্জন করার শ্রেষ্ঠ মাধ্যম হলো রাতে রহমানের বান্দারা দুনিয়া অর্জন করে রহমানের গোলাম হয়ে তার সন্তুষ্টি আদায়ের জন্য দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। লাস্টে একটা হাদিস আপনাদেরকে শোনাই। এজন্য আপনারা প্রতিনিয়ত চেষ্টা করবেন কিছু সময় তাহাজ্জুদ পড়ার, হোক সপ্তাহে একদিন, হোক 2 সপ্তাহে একদিন, হোক মাসে একদিন। কারণ আল্লাহর হাবিব বলেছেন আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো ফরজ নামাজের পরে সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।